অলরাইট ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো এবিটি এর টেস্ট পেপার কিন্তু আমাদের বেরিয়ে গেছে মাধ্যমিকের জন্য 2024-25, মানে 2025-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য যে লেটেস্ট এবিটি এর টেস্ট পেপার সেটা কিন্তু বেরিয়ে গেছে এই মুহূর্তে। তো আমাদের কাছে চলে এসেছে এবিটি এর টেস্ট পেপার মাধ্যমিকের জন্য। এবার আমরা এই টেস্ট পেপার থেকে মোটামুটি যা যা সাবজেক্টস আমাদের রয়েছে, সায়েন্স, আর্টস, আমরা সমস্ত কিছু 1 নম্বর 2 নম্বর সলভ করব এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা দেব। তো তার জন্য আমি আজকে প্রথম যে সাবজেক্ট থেকে শুরু করছি, হিস্ট্রি থেকে শুরু করছি। হিস্ট্রির যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ প্রথম সেট রয়েছে, যেটা রয়েছে 48 পেজে, ঠিক আছে? তো সেইখান থেকে আমরা শুরু করব আজকে। ফার্স্টেই বলি, দেরি না করে, মোটামুটি আর মাত্র 2-2.5 মাস রয়েছে মাধ্যমিক পরীক্ষা। সো দেরি করার কোনো দরকার নেই, ঝাপাঝাপ টেস্ট পেপার প্র্যাকটিস করব এবং হয়ে গেলে আবার রিভিশন দেব। তো ফার্স্ট কোশ্চেন আমরা শুরু করি। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হিস্ট্রি আমরা খুলে নিয়েছি। প্রথম প্রশ্ন এখানে কি হচ্ছে, ক বিভাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আমাদের এখানে 1x20 মানে 20খানা প্রশ্ন রয়েছে, 20খানা মাল্টিপল চয়েস রয়েছে, যেখান থেকে কিন্তু আমরা এখানে 20 নম্বর পেয়ে যাব, মানে 20টা মাল্টিপল চয়েস। তো আমাদের 20 নম্বর কিন্তু এখানে ছাঁকা পেয়ে যাব। তো চলো দেরি না করে শুরু করি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? অপশান এ ক, কতে রয়েছে 8ই জানুয়ারি, খ রয়েছে 28শে ফেব্রুয়ারি, গ রয়েছে 8ই মার্চ, আর ঘ রয়েছে 5ই জুন। চারটে অপশান রয়েছে। তো এখানে উত্তর হবে কিন্তু 5ই জুন। 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে 1.2 এর, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন ক চলচ্চিত্রের সঙ্গে, খ ক্রিয়া জগতের সঙ্গে, নাকি গ স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে, নাকি পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে। তো এখানেও তাই, এখানেও তোমার উত্তর হবে আমাদের ক, অর্থাৎ কি হচ্ছে চলচ্চিত্রের সঙ্গে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন আমরা আসি, যে প্রথম সরকারি শিক্ষা কমিশন, হান্টার কমিশন, ঠিক আছে, গঠিত হয় কত খ্রিস্টাব্দে? এখানে ক রয়েছে 1872 খ্রিস্টাব্দ, তারপরে খ রয়েছে 1878 খ্রিস্টাব্দ, তারপরে গ রয়েছে 1882 খ্রিস্টাব্দ, এবং ঘতে রয়েছে 1890 খ্রিস্টাব্দ। তো এখানে যেটা আনসার হবে সেটা হচ্ছে গ, অর্থাৎ 1882 খ্রিস্টাব্দ। 1882 খ্রিস্টাব্দে কিন্তু এটা বা প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন গঠিত হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে 1.14, অর্থাৎ নেক্সট হচ্ছে তারপরে প্রশ্ন। ওকে, এখানে হয়তো একটু ভুল দিয়েছে, 1.14 করে দিয়েছে, 1.4 হবে। তো বামা বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? অপশান ক হচ্ছে উমেশচন্দ্র দত্ত, অপশান খ হচ্ছে শিশির কুমার ঘোষ, অপশান গ হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার, আর অপশান ঘ হচ্ছে দ্বারকনাথ বিদ্যাভূষণ। তো কী মনে হচ্ছে? মোটামুটি কিন্তু তোমরা সবাই টেস্ট পরীক্ষা দিয়ে দিয়েছো, তোমাদের কিন্তু উত্তরগুলো জানা দরকার। তো উত্তর হচ্ছে এখানে ক, উমেশচন্দ্র দত্ত, ঠিক আছে? চারের হচ্ছে উমেশচন্দ্র দত্ত। আচ্ছা, 1.5-এ আমরা আসি এবার। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে? বিজয়কৃষ্ণ গোস্বামী, নাকি স্বামী বিবেকানন্দ, নাকি শ্রী রামকৃষ্ণ, নাকি কেশবচন্দ্র সেন? তো এখানে উত্তর হবে শ্রী রামকৃষ্ণ, ঠিক আছে? গয়েতে আসবো আমরা, গয়েতে হচ্ছে শ্রী রামকৃষ্ণ। আচ্ছা, নেক্সট হচ্ছে ভাগনাডিহিতে যে বিদ্রোহ সূচনা হয়েছিল, ঠিক আছে? তো এখানে কি হয়েছে না, বাগনিতে যে বিদ্রোহ হয়েছিল তার নামটা কি? ভিল বিদ্রোহ, নাকি সাঁওতাল বিদ্রোহ, নাকি মোপলা বিদ্রোহ, নাকি রংপুর বিদ্রোহ? তো এখানে আনসার হবে 1.6-এর খ, অর্থাৎ আমাদের এখানে সাঁওতাল বিদ্রোহ, বাগনাডিগিতে যে বিদ্রোহ সূচনা হয়েছে এটা সাঁওতাল বিদ্রোহ, ঠিক আছে? নেক্সট হচ্ছে 1.7, সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন? অপশান ক হচ্ছে ভবানী পাঠক, অপশান খ হচ্ছে কালীচরণ, অপশান গ হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস, অপশান ঘ হচ্ছে বিরসা মুন্ডা। সো এখানে আনসার হবে অপশান ক, ভবানী পাঠক। অপশান ক, ভবানী পাঠক 1.7-টা, ঠিক আছে? নেক্সট হচ্ছে 1.8, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1870-এ, নাকি 1872-এ, নাকি 1875, নাকি 1876? তো এখানে আনসার হবে 1870 ক, 1870 ক, ঠিক আছে? 1870 ক, 1.8-এর 1870 ক, এটা হবে আনসার, ঠিক আছে? নেক্সট হচ্ছে এখানে যে 1.9-এ, মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন কে? দ্বিতীয় শাহ আলম, নাকি দ্বিতীয় আকবর শাহ, নাকি ফারুক শিয়ার, নাকি দ্বিতীয় বাহাদুর শাহ? তো এখানে আনসার হবে 1.9-এর ঘ, দ্বিতীয় বাহাদুর শাহ, ঠিক আছে? এখানে আনসার হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। 1.9, মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। ওকে, খুব ইজি প্রশ্ন, মানে এত ইজি প্রশ্ন কিছু বলার নেই। চারটে করে অপশান রয়েছে, তার মধ্যে থেকে বার করার কোনো ব্যাপারই না। তো চলো 1.10, আইন, অস্ত্র আইন পাস করেন কে? ওয়ারেন হেস্টিং, নাকি লর্ড লিটন, নাকি কর্নওয়ালিস, নাকি ওয়েলসলি? কী হবে এটা? 1.10-এর আনসার কী হবে?
1.10 এর আনসার হবে লর্ড লিটন। 1.10 অস্ত্র আইন পাস করেন লর্ড লিটন, ঠিক আছে। ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? নেক্সট প্রশ্ন, যেটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নাকি সুকুমার রায় নাকি পঞ্চানন কর্মকার নাকি চার্লস ওয়েল ওয়েলনস। আচ্ছা, এখানে তো যেটা আনসার হবে 1.11 সেটা হচ্ছে ক, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ভারতে হাফ-টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে 1.12, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি কে ছিলেন? জগদীশচন্দ্র বসু নাকি সিভি রমন নাকি প্রফুল্লচন্দ্র রায় নাকি সত্যেন্দ্রনাথ বসু। আনসার হবে এখানে খ, আনসার হচ্ছে এখানে খ, সিভি রমন, ঠিক আছে। আনসার হচ্ছে সিভি রমন। আচ্ছা তাহলে 1.13 নম্বর প্রশ্ন, মোপলা বিদ্রোহ যেটা 1921 সালে হয়েছিল, মোপলা বিদ্রোহ, এটা কিন্তু সালটা মনে রাখবে। মোপলা বিদ্রোহ কবে হয়েছিল যদি মাল্টিপল চয়েসে থাকে তাহলে কিন্তু 1921 সালে। কোথায় হয়েছিল? মালাবার উপকূলে হয়েছিল নাকি কোঙ্কণ উপকূলে হয়েছিল নাকি গোদাবরী উপত্যকা হয়েছিল নাকি তেলেঙ্গানা অঞ্চলে হয়েছিল? কোথায় হয়েছিল? আনসার হচ্ছে মালাবার উপকূলে হয়েছিল। 1.13 এর আনসার হচ্ছে মালাবার উপকূলে হয়েছিল আমাদের মোপলা বিদ্রোহ। নেক্সট, নাঙ্গল যার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো কি? তেভাগা আন্দোলন নাকি তেলেঙ্গানা আন্দোলন নাকি একা আন্দোলন নাকি পুন্নাপ্রা ভাইলার আন্দোলন। 1.14 আমরা এখানেও আনসার পাচ্ছি ক, তেভাগা আন্দোলন, ঠিক আছে। 1.15 কি হচ্ছে না, ভারতের প্রথম মে দিবস পালিত হয় কত সালে? বলো, এটা তোমরা বলো, একটা আনসারটা দেখি শুনি। 1920 নাকি 1921 নাকি 1922 নাকি 1923 খ্রিস্টাব্দ? কবে হয়েছিল মে দিবস? কবে হয়েছিল প্রথম? বলো। 1.15 আছে 1.15 তো চলো 1.15 এর যে আনসার সেটা হচ্ছে 1923 ঘ, 1923, ঠিক আছে। 1923 মে দিবস প্রথম পালিত হয়েছিল। নেক্সট হচ্ছে দীপালি সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কঙ্কনা দত্ত নাকি লীলা নাগ নাকি বাসন্তী দেবী নাকি বীণা দাস। তো এখানে আনসার হবে কি বলো? এখানে ভারতের প্রথম এখানে দীপালি সংঘর প্রতিষ্ঠাতা 1.16, ঠিক আছে। এখানে আনসার হবে গ, বাসন্তী দেবী, ঠিক আছে। দীপালি সংঘের প্রতিষ্ঠাতা হচ্ছে বাসন্তী দেবী। 1.70, কোন বিপ্লবী পি এন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান? কে? বসন্ত বিলাপ নাকি সুভাষচন্দ্র বোস নাকি রাসবিহারী ঘোষ নাকি অরবিন্দ ঘোষ। কে? আনসার হচ্ছে এখানে 1.17 গ, রাসবিহারী বসু কিন্তু পি এন ঠাকুর নামে ছদ্মবেশ ধরে কিন্তু জাপানে পালিয়ে গেছিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের হচ্ছে 1.18, নমশূদ্র আন্দোলন শুরু করেন কে? হরিচাঁদ ঠাকুর নাকি যোগেন মণ্ডল নাকি গুরুচাঁদ ঠাকুর নাকি প্রমথ রঞ্জন ঠাকুর। 1.18 আছে, সো 1.18 আনসার হবে ক, ঠিক আছে। নমশূদ্র আন্দোলন শুরু করেন হরিচাঁদ ঠাকুর, ঠিক আছে। 1.19 আসছে ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1953 নাকি 1956 নাকি 1960 নাকি 1965? তো এটার আনসার হবে 1960, ঠিক আছে। গয়তে আছে গুজরাট রাজ্য, যেটা 1960 খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়। এবং লাস্ট আমাদের 1.20, যে 20টা এখানে আমাদের মাল্টিপল চয়েস ছিল, সেই মাল্টিপল চয়েসে এখানে লাস্ট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে তোমাদের ভারতের প্রধান রাষ্ট্রভাষা কি? হিন্দি, বাংলা, ইংরেজি, মারাঠি। তো এখানে আনসার হচ্ছে ক, হিন্দি। এবার আমরা বিভাগ খয়ে যাব, ঠিক আছে। বিভাগ খতে যাব, এখানে কি হচ্ছে, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা প্রত্যেকটা প্রশ্নে প্র্যাকটিস করব, যেহেতু আমরা প্র্যাকটিস করছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থটির নাম কি? এখানে কিন্তু কোনো মাল্টিপল চয়েস থাকবে না, উত্তর কিন্তু তোমাদের নিজেকে এখানে লিখতে হবে খাতায়, ঠিক আছে। তো সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম হচ্ছে জীবনের ঝরা পাতা, ঠিক আছে, মনে থাকবে। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম হচ্ছে জীবনের ঝরা পাতা। নেক্সট 2.1.2, শ্রীরামপুর ত্রয়ী কাদেরকে বলা হতো? শ্রীরামপুর ত্রয়ী কাদেরকে বলা হতো? তিনজন ছিল, যেহেতু ত্রয়ী। উইলিয়াম কেটি, ঠিক আছে, তার সঙ্গে হচ্ছে জশুয়া মার্কসম্যান, তার সঙ্গে হচ্ছে উইলিয়াম ওয়ার্ড, ঠিক আছে। এরা ছিল শ্রীরামপুর ত্রয়ী। আচ্ছা, এরপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, উলগুলান বলতে কি বোঝায়? 1 নম্বর প্রশ্ন আমি ছোটো করে বলবো যে উলগুলান হচ্ছে মুন্ডা বিদ্রোহের একটি নাম, যে 19 শতকের শেষ ভাগে বিরসা মুন্ডার নেতৃত্বে ছোটনাগপুর অঞ্চলে এই বিদ্রোহ সংঘটিত হয়েছিল। উলগুলানের অর্থ হলো বিপজ্জনক অবস্থা বা বিপ্লব, ঠিক আছে, তোমরা নোট ডাউন করে নিতে পারো। উলগুলান হলো মুন্ডা বিদ্রোহের
আর একটি নাম 19 শতকের শেষ ভাগে বিরসা মুন্ডার নেতৃত্বে ছোটনাগপুর অঞ্চলে এই বিদ্রোহ সংগঠিত হয়। উলগুলানের অর্থ হলো বিপজ্জনক অবস্থা বা বিপ্লব। ঠিক আছে, নেক্সট 2.4, 2.4 কি আছে, ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? এটা হচ্ছে মাদ্রাজ শ্রমিক ইউনিয়ন, যেটা 1918 সালে কিন্তু হয়েছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে এখানে উপবিভাগ 2.2। এবার কোনটা ঠিক আর কোনটা ভুল এখানে আমাদেরকে বার করতে হবে। দেখো 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড জয় করে, এটা ঠিক না ভুল? এটা ঠিক। নেক্সট কোশ্চেন আছে 2.2, যেটা হচ্ছে গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটা ঠিক না ভুল? এটা হচ্ছে ভুল। নেক্সট হচ্ছে 2.3তে গিরনি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে, এটা ঠিক। নেক্সট হচ্ছে 2.4এ কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা, গোলদিঘির গোলামখানা। সো এটা হচ্ছে ঠিক। নেক্সট আমাদের স্তম্ভ মেলাতে হবে, এদিকের সাথে এদিকের কোনটা পারফেক্টভাবে যাচ্ছে সেটা আমাদের কিন্তু এখানে মেলাতে হবে। এখানে এদিকে রয়েছে প্রথম এশিয়াটিক সোসাইটি, তারপর তেলেঙ্গানা আন্দোলন, তারপর রয়েছে বাইকম সত্যাগ্রহ, তারপর হচ্ছে একা আন্দোলন, এবং তার পাশে কিছু মানুষের নাম রয়েছে, মাদারিপাসি, উইলিয়াম জোন্স, হ্যাঁ, ইয়ালো রেড্ডি এবং শ্রী নারায়ণ গুরু। তো এবার আমরা মেলাবো প্রথম যেটা আছে 3.1-এ এশিয়াটিক সোসাইটি, সেটা কিন্তু উইলিয়াম জোন্সের সঙ্গে যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে 3.2 তেলেঙ্গানা আন্দোলন, তেলেঙ্গানা আন্দোলন কার সাথে যায়? না, এটা হচ্ছে ইয়ালো রেড্ডি। নেক্সট হচ্ছে বাইকম সত্যাগ্রহ, বাইকম সত্যাগ্রহ কার সাথে যায়? শ্রী নারায়ণ গুরুর সঙ্গে। এবং একা আন্দোলন কার সাথে যায়? একা আন্দোলন যায় মাদারি পাসির সাথে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে মানচিত্র, তোমাদের ম্যাপ পয়েন্টিং। সো ম্যাপ পয়েন্টিং তো আমি এই মুহূর্তে এখানে দেখাচ্ছি না, পরে যদি টাইম পাই তো ম্যাপ পয়েন্টিংও দেখিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে তোমাদের নিম্নলিখিত বিবৃতিগুলো মানে কোনটার সাথে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা, মানে বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাতে হবে। ঠিক আছে, আচ্ছা প্রথম বিবৃতি দেয়, 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুব সীমিত। ব্যাখ্যা 1, একে কি বলা হচ্ছে, কারণ শুধুমাত্র গ্রাম বাংলার নবজাগরণ হয়েছিল। ব্যাখ্যা 2-এ বলা আছে কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে। এবং ব্যাখ্যা 3 হচ্ছে কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। তো এখানে ঠিক উত্তর হচ্ছে যে ব্যাখ্যা 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে ব্যাখ্যা 2। নেক্সট হচ্ছে আমরা এখানে যাব নেক্সট বিবৃতিতে। ঠিক আছে, নেক্সট বিবৃতিতে যাই। ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। 3টে ব্যাখ্যা দেওয়া আছে। এক হচ্ছে এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। 2 হচ্ছে এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন করা। 3 হচ্ছে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। সো এখানে আমরা কিন্তু যেটা পাবো সেটা হচ্ছে প্রথমটা, অর্থাৎ এখানে এর উদ্দেশ্য বিপ্লবীদের দমন করা। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা 3 নম্বরে চলে আসি। 3 নম্বর হচ্ছে বিবৃতি, ইতিহাসে প্রীতিলতা ওয়েদেদার নাম স্মরণীয়। ঠিক আছে, ব্যাখ্যা, চট্টগ্রাম অস্ত্রগান লুণ্ঠনের জন্য, নাকি চট্টগ্রাম পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালন করার জন্য, নাকি 3 হচ্ছে ঢাকায় ইডেন কলেজের সমাজসেবার কাজের সাথে যুক্ত থাকার জন্যে। সো এখানে হচ্ছে চট্টগ্রাম পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখানে অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল। এখানে বিবৃতি 1, গান্ধীজি দলিতদের সার্বিক উন্নয়নের কোনো চেষ্টা করেননি, নাকি গান্ধীজি মনে করতেন যে আম্বেদকর আন্দোলনের ফলে জাতিভেদ যে প্রথা সেটা আরও বাড়বে, নাকি এখানে গান্ধীজি দলিতদের আন্দোলনকে ঔপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করতেন? সো এখানে আনসার হবে গান্ধীজি দলিতদের আন্দোলনকে ঔপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করতেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের যে 1 নম্বরের প্রশ্নগুলো ছিল সেই 1 নম্বরের সমস্ত প্রশ্ন কিন্তু আমরা এখানে কভার করলাম। প্রথম যেটা হিস্ট্রি ছিল, এবং এরপর তোমরা আরও অন্যান্য সাবজেক্ট পাবে, লাইক হিস্ট্রির পর তোমরা জিওগ্রাফি পাবে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স সবই পাবে। আর যেহেতু পরীক্ষা বেশি দিন নেই, ঝটপট টেস্ট পেপার হাতে পেয়ে গেলেই কিন্তু তোমরা প্র্যাকটিস শুরু করে দাও। ঠিক আছে, তো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কিন্তু কমেন্টে অবশ্যই জানো। আর আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে 2টো গ্রুপ রয়েছে, যেখানে তোমরা গ্রুপে কিন্তু অ্যাড হয়ে তোমার যদি কোনো প্রয়োজনীয় জিনিসপত্র ওখানে তুমি দেখতে চাও আরামসে দেখতে পারো, আমরা ওখানেও সেগুলো শেয়ার করব।
নিচে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো ব্যাস, আজকের মতো ইতিহাসে এই প্রথম যেটা চ্যাপ্টার ছিল সেটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভালো করে পরীক্ষা দাও। চলো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। চলো বাই।